বীরভূম জেলায় ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত বড়াসাঁওতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি বয়স 18 বছর পরিযায়ী শ্রমিক। শঙ্কাভারাম কাকিনাডা অন্ধ্রপ্রদেশে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রেল স্টেশনে তার আকস্মিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে পরিবারের পক্ষ থেকে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা গ্রহণ করা সহ অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ দেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। বাইরে কাজে গেছে, রেলে কাটা গেছে, তাই ওটা আমার পুরো তদন্ত চাই যে কি হবে, কি করে কি হলো। কোথায় কাজ করতে গিয়েছিল? ব্যাঙ্গালোর। আচ্ছা, একটু গুছিয়ে বলুন যে কি হয়েছিল, কবে গেছিল এবং কি ঘটনা ঘটেছে? কবে গেছিল মানে আজ 3 দিন হচ্ছে, আর আজ 3 দিন হচ্ছে। কালকে রাতে 5টার সময় ফোনে কথা হয়েছিল আমাদের সাথে ফ্যামিলি। এখনো পর্যন্ত এই গ্রামে অনেক পরিযায়ী শ্রমিক আছে যার নাম লেখায় নাই। নামটা লেখাইলে আর কোনো টেনশন থাকে না, কাউকে হাত বাড়াতে হবে না, কাউকে সহিতা করতে হবে না। এটাই করছে না। 2 লক্ষ টাকা চেকটাও পেতো, আর বলিটা কিছু। বড়াসাঁওতা অঞ্চলের বড়া গ্রামে দুধকুমার বাগদি, যার বয়স মাত্র 18 বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী। সে বাইরে যাওয়ার কারণ একটাই, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে, এটা বাংলা আবাস যোজনা বাড়ি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো বাড়িটা যেহেতু উনি 1,20,000 টাকা দিয়েছেন, বাড়িটা আরো বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন, তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে। এটাই আমাদের কাছে বিস্ময়, এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আর একটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্য, এটাই সংবিধান স্বীকৃত। কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে, তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা, তদন্ত চলছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এই বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে, সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি।